আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি নাজমুল, স্বাগত আজকের ক্লাসে। নাজমুল হক এডুকেশন ফ্যামিলির পক্ষ থেকে তোমাদের সকলকে শুভেচ্ছা এবং স্বাগতম। সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আলোচনা করব তোমাদের গণিত বইয়ের অনুশীলনী 9.1, দ্যাট ইজ ত্রিকোণমিতির আজকে পর্ব নম্বর 4। পর্ব নম্বর 4-এ খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে সমকোণী ত্রিভুজের বাহুগুলোর নামকরণ। কিভাবে সমকোণী ত্রিভুজের বাহুগুলোর নামকরণ করা হয় বা নেমিং বা নামকরণ করা হয়, সেটা নিয়েই মূলত আজকে 4 নম্বর পর্বে আলোচনা করব। লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রথমত এই যে তোমরা একটা ত্রিভুজ দেখতে পাচ্ছ, এই ত্রিভুজের নাম হচ্ছে সমকোণী ত্রিভুজ বা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, সমকোণী ত্রিভুজ। কারণ কি, যে ত্রিভুজের একটা কোণ সমকোণ, যে ত্রিভুজের একটা কোণ সমকোণ তাকে সমকোণী ত্রিভুজ বলে। এই সমকোণী ত্রিভুজের তোমরা দেখতে পাচ্ছ 3টা সাইড আছে, বাহু আছে 1টা 2টা 3টা। তবে সমকোণী ত্রিভুজের বাহুগুলোর নামকরণ করতে গেলে তোমাদেরকে যেই বিষয়টা মাথায় রাখতে হবে, সবার আগে অ্যাকুইট অ্যাঙ্গেল বা সূক্ষ্ম কোণটা নির্ণয় করতে হবে। ধরে নিলাম এবিসি একটা সমকোণী ত্রিভুজ, এই ত্রিভুজের সূক্ষ্ম কোণটা কি? সি। এখন লক্ষ্য করো, সূক্ষ্ম কোণ যদি সি হয়, তাহলে এই সূক্ষ্ম কোণ সংলগ্ন যে সাইডটা থাকবে, সেই সাইডটার নাম হচ্ছে ভূমি বা বেস, অথবা আরেকটা নাম হচ্ছে সন্নিহিত বাহু বা অ্যাডজাসেন্ট সাইড। এবং সূক্ষ্ম কোণের বিপরীতে যেটা থাকবে সেইটাকেই কিন্তু বলা হয় বিপরীত বাহু বা অপোজিট সাইড, এবং লম্ব বা পারপেন্ডিকুলার। ওকে, তাহলে সূক্ষ্ম কোণ সংলগ্ন বাহুটাকে আমরা বলবো ভূমি বা সন্নিহিত বাহু, আর সূক্ষ্ম কোণের অপোজিটে যেটা থাকবে সেটার নাম হচ্ছে অপোজিট সাইড বা বিপরীত বাহু, অথবা তোমরা বলতে পারো লম্ব অথবা পারপেন্ডিকুলার। এবং সমকোণের বিপরীতে যে বাহুটা থাকবে সেটাকে আমরা বলবো হাইপোটেনাস বা অতিভুজ। এই যে লক্ষ্য করো যে অতিভুজ বিষয়টা তোমরা কিভাবে ক্লিয়ার হবে, দেখো একদম ক্লিয়ার ভাবে বোর্ডে আমি লিখে রেখেছি যে অতিভুজ হলো কি, সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহুকে অতিভুজ বলা হয়। এই যে একটা সমকোণী ত্রিভুজ, এই সমকোণী ত্রিভুজের সমকোণ কোণটা বি, এই সমকোণের বিপরীত যে বাহুটা, সমকোণের বিপরীত যে বাহুটা, এই বাহুটাকে আমরা কি বলবো? অতিভুজ। তাহলে প্রথমত আমরা হাইপোটেনাস বা অতিভুজ শিখলাম, যে সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহুটাকে আমরা অতিভুজ বা হাইপোটেনাস বলবো। ওকে, এখন দেখো বিপরীত বাহু বা অপোজিট সাইডটা কি, যে সমকোণী ত্রিভুজের প্রদত্ত সূক্ষ্ম কোণের সরাসরি বিপরীতে। এখানে কিন্তু গুরুত্বপূর্ণ কথা, সূক্ষ্ম কোণ বা অ্যাকুইট অ্যাঙ্গেল এর সরাসরি বিপরীতে যে বাহুটা থাকবে, তাহলে সূক্ষ্ম কোণ কোনটা ধরেছি আমরা? সি। এইটার সরাসরি বিপরীত কোনটা? এই সি এর বিপরীত অবশ্যই এইটা। তাহলে এই বাহুটাকে আমরা তখন বলতে পারবো হচ্ছে বিপরীত বাহু বা অপোজিট সাইড, লম্ব বা পারপেন্ডিকুলার। এবং সন্নিহিত বাহু, যেটাকে আমরা বলতেছি অ্যাডজাসেন্ট সাইড বা আরেকটা নাম হচ্ছে ভূমি অথবা বেস। তাহলে সন্নিহিত বাহু কোনটা? সমকোণী ত্রিভুজের প্রদত্ত সূক্ষ্ম কোণ সংলগ্ন, সূক্ষ্ম কোণ সংলগ্ন, অর্থাৎ সূক্ষ্ম কোণের সাথে এই বাহুটাই কিন্তু আছে, এই বাহুটাকে আমরা সন্নিহিত বাহু বলবো। হ্যাঁ, তোমরা বলতে পারো স্যার এই বাহুটাও আছে। হ্যাঁ আছে, তবে এইটা সবচেয়ে বৃহত্তম, বিধায় এটা অতিভুজ। অতিভুজ বাদে আরেকটা বাহু আছে, সেটা হচ্ছে সন্নিহিত বাহু। তাহলে অতিভুজটা কি? সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহুকে অতিভুজ বলে। দ্যাটস ভেরিফাইড। তাহলে সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত, এইটা হচ্ছে সমকোণ, এর বিপরীত বাহুটা হচ্ছে এইটা। তাহলে সমকোণের বিপরীত বাহুটাকে অতিভুজ বলা হয়। বিপরীত বাহু কি? সমকোণী ত্রিভুজের প্রদত্ত সূক্ষ্মকোণ। তাহলে প্রদত্ত সূক্ষ্মকোণ কোনটা? যে সূক্ষ্মকোণটা দেওয়া থাকবে, এই প্রদত্ত সূক্ষ্মকোণের বিপরীতে যে বাহুটা থাকবে সেই বাহুটাকে আমরা বলবো বিপরীত বাহু বা অপোজিট সাইড, লম্ব অথবা পারপেন্ডিকুলার। এবং সন্নিহিত বাহুটা কি? সন্নিহিত বাহু বা অ্যাডজাসেন্ট সাইড, যেটাকে ভূমি বা বেস বলা হয়। সমকোণী ত্রিভুজের প্রদত্ত সূক্ষ্ম কোণ সংলগ্ন বাহুকে সন্নিহিত বাহু বলা হয়। তাহলে সূক্ষ্ম কোণ অর্থাৎ অ্যাকুইট অ্যাঙ্গেল সংলগ্ন কোণ কোনটা? বাহু কোনটা? এই বাহু। এই বাহুটাকে আমরা বলবো হচ্ছে সন্নিহিত বাহু। এখন লক্ষ্য করো, এই যে সূক্ষ্ম কোণ যদি চেঞ্জ হয়ে যায়, এই কোণটা যদি এই জায়গাতে চলে যায়, সেক্ষেত্রে এই বাহুটা হবে কি? তখন এই বাহুটা হতো ভূমি অথবা বেস, সন্নিহিত বাহু বা অ্যাডজাসেন্ট সাইড। আর এই সবগুলো নিচের দিকে চলে আসতো, তখন এই বাহুটা হতো লম্ব বা পারপেন্ডিকুলার, বিপরীত বাহু বা অপোজিট সাইড। এই কারণে তোমাদেরকে অবশ্যই এই সমকোণী ত্রিভুজের পরিচিতি সম্পর্কে এবং সমকোণী ত্রিভুজের নামকরণ সম্পর্কে তোমাদের ধারণা থাকতে হবে। এরপরে কিন্তু নতুন তোমরা থিম পেয়ে যাবে
সাইন থিতা, কোসেক থিতা, ট্যান থিতা, কট থিতা, কস থিতা এবং সেক থিতা। অর্থাৎ সাইন, কোসেক, ট্যান, কট, কস, সেক, এই যে 6টা নতুন ত্রিকোণমিতিক অনুপাত সম্পর্কে তোমরা জানবে পর্ব নম্বর 5-এ। আশা করি 4 নম্বর পর্বে তোমরা সমকোণী ত্রিভুজের বাহুগুলোর নামকরণ কিভাবে করতে হয় তোমরা ক্লিয়ারলি ভাবে বুঝতে পেরেছো। ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফেজ।